শাহজাহানের খাপটা খুলে দিয়েছিলাম। সমস্ত হিন্দুদের কাছ থেকে 142 বিঘা জমি জোর করে নিয়েছে এই শাহজাহান। সন্দেশখালী হিঙ্গলগঞ্জে বড় অংশকে হিন্দু শূন্য করেছে। কবে জাগবেন? ঘুমাচ্ছেন তো আপনারা? কবে জাগবেন? এখন অবধি পশ্চিমবঙ্গে 9000 গ্রাম হিন্দু শূন্য করেছে এই চোর মমতা আর তার চোর বাহিনীরা। কবে জাগবেন? লড়বেন না এই শুভেন্দু অধিকারী? আমি যদি নন্দীগ্রামে ওই চোরটাকে হারাতে পারি 1956 ভোটে, আপনি কেন বিশ্বনাথ দাসের মতো বড় চোরটাকে হারাবেন না? গৌর সরকারের মোটর সাইকেলে বসে নেতা হয়ে গৌর সরকারকে ঘরে ঢুকিয়ে দেওয়ার নাম বিশ্বনাথ দাস। বিশ্বনাথ দাস দক্ষিণ বারাসাত এলাকায় একটা পুকুরও রাখেনি, সব পুকুর বুঝিয়ে দিয়েছে। বিশ্বনাথ দাস রাস্তার দুধারে নয়নজুলি ভরাট করে সব বেচে দিয়েছে। ওর রেডিও শালা আগে পুড়া বিড়ি খেতেন, ভাঙা সাইকেলে চড়তেন, এখন কোটি টাকার মালিক হয়েছেন। আর এই বিশ্বনাথের অনেক গুণ। জয়নগর মজিলপুর স্বাধীনতার পরে কোন ভোটে লুট হয়নি, সিপিএম করেনি, সিদ্ধার্থ রায়ের কংগ্রেস করেনি, তৃণমূল প্রথম দিকে করার সাহস দেখায়নি। 2022 সালে জয়নগর মজিলপুরে পুরো ভোট কি হয়েছে? লুট হয়েছে, কাউকে ভোট দিতে দেয়নি। এর বদলা নেবেন না, বদলা নেবেন না, বদলা নেবেন না, ভোট আমরা করিয়ে দেব। আমি এর আগে এসেছি সাউথে, আমাকে আটকেছে, রাস্তা অবরোধ করেছে, কালো পতাকা দেখিয়েছে। এখন দেখুন কামালগাজী থেকে দক্ষিণ বারাসাত, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। ঘরে ঢুকে গেছে। এদের লম্বা লিস্ট। এই কুলতলির গনসা সে কম্পিটিশন করে জমি কিনেছে, তার 49টা দলিল আমার কাছে আছে। এমন চোর গয়লা ভাইপো যেমন তার মার বাবাকে লিপস এন্ড বাউন্সে ফাঁসিয়েছে, এই চোর গনসা কুলতলির তার মা মৌরিবালা মন্ডলকে মানরেগাতে ফাঁসিয়ে দিয়েছে। তৃণমূলের মানরেগা 100 দিনের টাকা চাই মিছিল হাইকোর্ট বন্ধ করে দিয়েছে। আমি জনস্বার্থের মামলা করেছিলাম। কি ছিল মামলায়? যে প্রকৃত জব কার্ড হোল্ডার তারা কাজ পাক, প্রকৃত মানরেগার কাজ হোক, আর চোরেরা জেলে যাক। আমি সিবিআই চেয়েছিলাম, হাইকোর্ট সব পক্ষের কথা শুনে 3 সদস্যের তদন্ত কমিটি করে দিয়েছে। কে আছে কমিটিতে? ভারত সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিনিধি, রাজ্য সরকারের প্রতিনিধি, আর সাংবিধানিক যারা অ্যাকাউন্টস এবং অডিট নিরীক্ষণ করেন সিএজি। ক্যাগ ঢুকেছে মানে তৃণমূলের ক্যা বেরিয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। সব চোর ধরা পড়বে।